ডায়াবেটিস রোগীদের জন্য কিছু ইনফরমেশন। এই ইনফরমেশন আপনার কাজে লাগবে। বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সচেতন করার জন্য এমন 5টি খাবারের নাম বলবো, 5 জাতীয় খাবারের নাম বলবো যেগুলো দ্রুত আপনার ডায়াবেটিস বাড়িয়ে দিতে পারবে। এই জন্য এই খাবারগুলো আপনাকে পরিহার করতে হবে এবং মেনটেনেন্স করতে হবে। ডায়াবেটিস বাড়ায় এমন 5 ধরনের খাবারের যদি একটা তালিকা তৈরি করা হয়, প্রথম তালিকায় থাকবে হচ্ছে আপনার তেল জাতীয় খাবার, যেগুলো সুগার বাড়ে, অয়েলি ফুড। তেল জাতীয় খাবার অনেকটা পরিমাণে ক্যালোরি থাকে। এটি যাদের ডায়াবেটিস নেই বা যাদের অতিরিক্ত ফ্যাট নেই তাদের জন্য ভালো, কিন্তু যারা একটু ফ্যাটি, যাদের প্রি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, তাদের এগুলো অবশ্যই পরিহার করতে হবে। নাম্বার 2, ফ্রুটস। আমরা ভাবি যে ফল তো ন্যাচারাল, হ্যাঁ অবশ্যই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কাজে লাগে যদি অল্প মাত্রায় খাওয়া হয়, কিন্তু যদি বেশি মাত্রায় সুগার ফুড বেশি খাওয়া যায় তাহলে অবশ্যই ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাবে। যে কোনো ফল লাইক আম, কাঁঠাল, এগুলো প্রচুর পরিমাণে সুগার আছে, তবে অল্প পরিমিত মাত্রায় খাওয়া বেস্ট। নাম্বার 3, নেশা। সব ধরনের নেশা, গাঁজা, মদ, ধূমপান, সব যারা অ্যালকোহল সেবন করে তাদেরকে বলছি আপনাদের ডায়াবেটিস বেড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। নাম্বার 4, যারা এনার্জি ড্রিঙ্কস খায়, ঠিক অ্যালকোহলের মতোই উচ্চ মাত্রায় কৃত্রিম মিষ্টি দ্রব্য যেগুলো আছে সেগুলো থাকে এবং ক্যাফেইন থাকে। যে কোনো ধরনের ড্রিঙ্কস বাজারে পাওয়া যায় 30 টাকা 20 টাকা বা বড় বোতলে 1 লিটার 1.5 লিটার, এগুলো অতিরিক্ত পরিমাণে খেলে অবশ্যই আপনার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাবে, অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। নাম্বার 5, আলু। আলুকে সব কাজে লাগানো যায়, কিন্তু আলুতে রয়েছে উচ্চ মাত্রায় শ্বেতসার এবং গ্লাইসেমিক উপাদান। আর গ্লাইসেমিক উপাদান সাধারণত ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় বহু গুণ। ডায়াবেটিস রোগীদের আলু মূলত পারতপক্ষে না খাওয়াই ভালো। হোমিওপ্যাথিক চিকিৎসা কি ডায়াবেটিস রোগীদের জন্য? ডায়াবেটিস রোগীদের জন্য হোমিওপ্যাথিক সুন্দর প্রিভেনশন আছে, কিন্তু তার আগে অবশ্যই আপনাকে ডায়াবেটিস যেন না আসতে পারে প্রিভেনশন কিছু প্রস্তুতি রাখতে হবে। যেমন আপনার পরিমিত পরিমাণে ঘুমানোর প্রয়োজন, 7 থেকে 8 ঘন্টা ফ্রেশ ঘুম 1 নম্বর। 2 নম্বরে আপনাকে অবশ্যই ফিজিক্যাল মুভমেন্টের মধ্যে থাকতে হবে। প্রতিদিন কমপক্ষে 40 থেকে 50 মিনিট এক্সারসাইজ করতে হবে অথবা সকালে হাঁটাহাঁটি করতে হবে। নাম্বার 3, অতিরিক্ত খাবার পরিহার করে খাবারের একটা লিমিটের মধ্যে চলে আসেন, আপনার জন্যই মঙ্গল। এরপর যদি ডায়াবেটিস যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন তাদের জন্য হোমিওপ্যাথিতে 3টি ওষুধ বলবো। 1 নম্বর হচ্ছে সিজিজিয়াম জাম্বো, 2 নম্বর অ্যাসিড ফস। এই দুটি মাদার টিংচারে যে কোনো একটি 15 ফোঁটা 3 বেলা খাবারের পরে খেতে হবে, এবং লাইকোপোডিয়াম বা এ জাতীয় নাক্সভোম, যেগুলো আপনার সিমটমের সাথে মিলে যায়, এই জাতীয় একটি পাওয়ার মেডিসিন, কোলেস্টেরিনাম হতে পারে, যেগুলো যে সিমটমে কাজ করে, এই জাতীয় একটা ওষুধ আপনাকে সিলেকশন করে নিতে হবে। এই পাওয়ার মেডিসিন 1 থেকে 2 ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে 3 বেলা খাবারের আগে খেতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাইতে পারেন। এবং ডায়াবেটিস যেন না হয় সেই সচেতনতা যদি আপনার মধ্যে থাকে, সহজে ডায়াবেটিস হবে না। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দেখতে থাকবেন ডাক্তার ফরহাদ হোসেন ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।